وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে শুভ সংবাদ জানিয়ে দেন যাদের নিকট দুইটা গুণ থাকবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এই ঈমান আর নেক আমলের দুইটা গুণ যাদের নিকট থাকবে, আমার এমন এমন বান্দা বান্দীদেরকে আপনি শুভ সংবাদ শুনিয়ে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা পূর্বে দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন। এক নম্বরে হলো বান্দার নিকট ঈমান থাকতে হবে, দুই নম্বরে হলো বান্দার কাছে আমল থাকতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যাহার নিকট দুইটা গুণ থাকবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যাহার নিকট নেক আমল থাকবে, ঈমান থাকবে, নেক আমল থাকবে, আমি আল্লাহ তাআলা তাহাদেরকে মাফ করে দিব এবং কিয়ামত আমি আল্লাহ তাআলা তাহাদেরকে মহা পুরস্কার অর্থাৎ জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, জান্নাত দেওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের নিকট ঈমান থাকতে হবে, তেমন নেক আমল আমাদের নিকট থাকতে হবে। আমার ভাইরা, গত জুমায় আলোচনায় বলেছিলাম ঈমানের দিক থেকে মানুষ দুই প্রকার। ঈমানের দিক থেকে মানুষ দুই প্রকার। এক নম্বর ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান দান করে দেওয়া হয়েছে। দুই নম্বর ঈমানদার ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান আমানত দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করে দিয়েছেন, তো তারা ঈমানের মালিক হয়ে গিয়েছেন। এখন এই ঈমানদার সেই ঈমানের চাহিদা পূরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে। আর যাহাদের নিকট ঈমান আমানত রাখা হয়েছে, সেই ঈমান পেয়ে বসে আছে, ঈমানের চাহিদা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মতন চলে না, নবীজির তরিকা মতন চলে না। আমার ভাইরা, দেখা গেছে এমন এমন ঈমানদারদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, ঈমানের মৃত্যু তাদের নসিব হবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমানের চাহিদা পূরণ করতে হবে। ঈমানের চাহিদা কি? ঈমানের চাহিদা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ আল্লাহর হুকুম মতন চলা, নবীজির তরিকা মতন চলা। এটা হলো ঈমানের খোরাক। এই ঈমানের খোরাক যারা দিবে, তাদের ঈমান তাজা থাকবে, মজবুত থাকবে এবং এই ঈমান মৃত্যুর সময় তাহার সঙ্গে যাবে। দুই নম্বরে আমাদেরকে নেক আমল করতে হবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই। তাহার উদাহরণ হইল এমন, একটা মানুষ ফল খাওয়ার জন্য
লাগাইছে, একটা গাছ কিছুদিন পর ফল দিতেছে, মালিক তার থেকে ফল গ্রহণ করতেছে। কিন্তু আরেকটা গাছ বছরের পর বছর যায়, কিন্তু সে কোনো ফল দেয় না। আপনারা বলেন যে এই গাছটায় ফল দেয় আর যে গাছটায় ফল দেয় না, এখন বলেন মালিকের কাছে কোন গাছটার কদর বেশি? যে গাছটা ফল দেয় ওই গাছটার কদর বেশি, আর যেই গাছের ফল দেয় না ওটাকে কয়েকদিন করে মালিক কেটে আগুনে জ্বালিয়ে ফেলবে। ঠিক না ঠিক? একজন মালিক দুইটা গরু কিনেছে, তার উদ্দেশ্য হলো গরু দুইটা একটা সময় বাছুর হবে, বাছুরের দ্বারা তাহাদের ঘরে দুধ হবে, দুধ তারা পান করবে। কিন্তু দেখা গেল একটা গরু কিছুদিন পরে ঠিকই বাছুর দিল এবং তাহার থেকে সে দুধ বিক্রি করে তার সংসার চালাইতে শতবার দুধ পান করতেছে। কিন্তু আরেকটা গরু সে বাছুরও দেয় না, গরুও দেয় না। বলেন তো সেই বাছুরটাই, যেই গরুটাই বাছুর দেয় না, দুধও দেয় না, এই গরুটার কি কোনো কদর, কোনো মূল্যায়ন মালিকের কাছে আছে? আছে? নাই। এজন্য সে দেখবেন কিছুদিন পরে গরুটা বিক্রি করে ফেলে, কসাইখানায় বিক্রি করে ফেলবে, কসাই কি করবে? এটাকে সবেও করে ভাগ বটরা করে দিয়ে দেবে। তাহলে ইমানের আনার পরে, ইমান গ্রহণ করার পরে ইমান নিয়ে বসে আছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, খরচ হইলে হজ করে না, যাকাত খরচ হইলে যাকাত দেয় না, আল্লাহর হুকুম মতন চলে না, নবীজির তরিকা মতন চলে না। ওই যে দুধবিহীন গরুটার কোনো মূল্য মালিকের কাছে নাই, এমন ইমানদার আমলবিহীন ইমানদারের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ওই যে ফলবিহীন গাছের কোনো মূল্য মালিকের দরবারে নাই। ইমান আছে কিন্তু আমলবিহীন ইমান, এমন ইমানের কোনো মূল্য মালিকের দরবারে নাই। হাদিস শুনেছেন যে ইমান যদি কেহ এনে থাকে, একদিন না একদিন সে তাহার ইমান তাহাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু একদিন না একদিন সে ইমানের কারণে জান্নাতে যাবে ঠিক, কথা হইল মৃত্যুর সময় সে এই ইমানটা নিয়ে মৃত্যুবরণ করবে কিনা, এইটাই হলো সন্দেহের বিষয়। মৃত্যুর সময় ইমান নিয়ে, ইমানের কাজ, ইমানের খোরাক না দিলে, ইমানের উপরে কাজ না করলে এই ইমান যে মৃত্যুর সময় সঙ্গে যাইবে এটারই তো কোনো গ্যারান্টি নাই। তারপরে একদিন না একদিন ইমানের কারণে জান্নাতে যাবে, সেটা তো অনেক দূরের কথা। অনেক মানুষ কিন্তু এই ধোঁকাকে বসে আছে যে যেহেতু আল্লাহকে বিশ্বাসী বা বিশ্বাসী ইমান আনছি, তো একদিন না একদিন জান্নাতে যাব। আমার ভাইরা, এই দুনিয়ায় কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যেন আল্লাহ তাআলা তাহাদেরকে দুনিয়াতে শুধু খাওয়ানোর ঘুমানোর জন্য বানাইছেন। কি মনে করেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। ঠিক না ঠিক? কিন্তু দুনিয়াতে কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যেন তাহাদেরকে বানাইছি শুধু খাওয়ান আর ঘুমানোর জন্য। খাওয়ান আর ঘুমানোর জন্য যদি কোনো মাখলুক সৃষ্টি করা আল্লাহ তাআলার দরকার থাকতো বা উদ্দেশ্য থাকতো, তাহলে এই দেশের গরুগুলো, মহিষগুলো, হাতিগুলোই আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হইত। কারণ একটা গরু যেই পরিমাণ খায় একটা মানুষ সেই পরিমাণ খাইতে পারে না। একটা মহিষ যেই পরিমাণ আহার গ্রহণ করে একটা মানুষ সেই পরিমাণ আহার খাইতে পারে না। একটা হাতি যেই পরিমাণ আহার গ্রহণ করে, আমার ভাইরা 10টা মানুষও সেই পরিমাণ আহার গ্রহণ করে না। আল্লাহ তাআলা কিন্তু খাওয়ানোর ঘুমানোর জন্য মানুষ বানায় নাই,
এই খাওয়ান আর ঘুমানো এটা হলো পশুদের চরিত্র, এটা হলো পশুদের কর্মসূচি। আপনি দেখবেন যে একটা গরু যদি সকালবেলায় খেলের পাড়ার সাথে চলে আসেন, একটা মহিষ যদি সকালবেলায় ঘাসের সঙ্গে বসে আপনি দিতে আসেন, দেখবেন যে সকাল হইতে এই গরুটা এই মহিষটা শুধু খেয়ার কুটো শুধু ঘাস খাইতে আসে। আবার যখন তাহাদেরকে সন্ধ্যাবেলায় গোয়াল করে নিয়ে আসবেন, গোয়াল করে নিয়ে আসার সাথে সাথে তারা আবার জমিনের বিছানায় শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। তাহলে বোঝা গেল খাওয়ার ঘুম এটা হলো পশুদের চরিত্র। এই জন্য আল্লাহ বলেন খাবো খুরশি সুখী শায়াল আনিনি, খাবো খুরশি সুখী শায়াল আনিনি, খাবো খুরশি সুখী শায়াল আনিনি, ঘুরতে যারা বাহারে সে আনিনি। ফলে খাওন আর ঘুমানো এটা হলো পশুর চরিত্র। সে খাইবে আর ঘুমাইবে, তাহার দুনিয়ার কোনো চিন্তা নাই, আখেরাতের কোনো চিন্তা নাই। কিন্তু দেখবেন যে একদল মানুষ এই দুনিয়াতে আমার ভাইরা খাইতে হবে বলে ব্যবসা বাণিজ্য করে, খাইতে হবে বলে তারা অফিস আদালত চাকরি বাকরি করে, খাইতে হবে বলে কৃষি খাত করে। কিন্তু আমার ভাইরা সারাদিন কাজ করে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, সারাদিন অফিস আদালত করে, কিন্তু নামাজের খবর নেই, রোজারও খবর নাই। আল্লাহ রাসূল দুনিয়ার কোনো কিছু দরকার নাই, শুধু তারা খাওয়ার জন্য কাজ করতেছে। আবার রাত্রিতে তারা আরামের জন্য ঘুমাইতে যাইতেছে। দেখা গেল সকালে 6টা পর্যন্ত ঘুমায়, 7টা পর্যন্ত ঘুমায়, 8টা 9টা পর্যন্ত ঘুমায়। এর ফাঁকে দিয়ে ওই গরুর মতন নামাজের দরকার নাই, আর আল্লাহ রসুলের হুকুম মতন চলার মতন কোন মন মানসিকতা তাদের নাই। আমার ভাইরা, এই পশুর চরিত্রের সাথে দুনিয়ার কোন মানুষের চরিত্রের সেদিন মিল হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ বলেন যে করতে গায়া মহারাজে মামিলিস, এমন এমন মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কোনো পুরস্কার পাইবে না, বরং তারা চির সুখের ঠিকানা জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমার কথা হইল, আমাদের দুনিয়ার কর্মসূচি যেন ওই চতুষ্পদ প্রাণীর কর্মসূচির মতো তাদের সাথে মিলে না যায়, যে তারা শুধু খাইতেছে আর ঘুমাইতেছে, আর আমরা খাবার জন্য দুনিয়ার কাজকর্ম করতেছি কিন্তু নামাজ রোজার খবর নাই, আরামের জন্য ঘুমাইতেছি কিন্তু ফজরের নামাজের কি নাই, খবর নাই। এই কর্মসূচি যেন হয় আমাদের না যায়।